এখন আমরা চলে আসলাম শিমুলতলা রাজবাড়িতে। এই হচ্ছে শিমুলতলা রাজবাড়ি, যেটা প্রায় ভগ্নপ্রায় অবস্থাতেই পড়ে আছে। এই রকম কিন্তু সিঁড়ি করা আছে, আর এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠছি। আর দুপাশে জঙ্গল, খুব বেশি সিঁড়ি নয়, মোটামুটি ওই ধরো 3-4 মিনিট মতো লাগবে। আর এইদিকে সুন্দর ভিউ আছে, ভিউ পরে দেখাচ্ছি, আগে ওপর দিকে উঠি চলো। আর এখানে কিন্তু একদম তোমরা ঘরোয়া খাবার দাবার, মানে ভাত, ডাল, সবজি, এরকম আলু পোস্ত সব কিছুই পেয়ে যাবে। আর বাঙালিদের কাছে এইটাই তো আবেগ, মানে থাকা খাওয়া সব কিছু যদি ভালোভাবে থাকে, 2 দিন রেস্ট নেওয়ার জন্য একদম আদর্শ জায়গা। এরকম আলু পোস্ত, তার সঙ্গে ডাল, আলু ভাজা, মাছের ঝোল। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। নতুন একটা জায়গা, নতুন একটা খোঁজ। আশা করি আজকের এই পর্ব তোমাদের ভালো লাগবে। একসময় বাঙালি বাবুদের হাওয়া বদলের জায়গা বলতে মধুপুর, দেওঘর, তার সঙ্গে শিমুলতলা ছিল। আর আজকে আমাদের গন্তব্য শিমুলতলায়। প্রথমবারের জন্য যাচ্ছি কলকাতা থেকে বিহার রাজ্যের শিমুলতলা। আর বিহার রাজ্যের এই শিমুলতলাকে কিন্তু বিহারের সিমলা বলা হয়, তার কারণ সেখানকার ক্লাইমেট, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ছোট ছোট টিলা পাহাড়, জঙ্গল, সমস্ত কিছু মিলিয়ে একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। সব কিছুই তোমাদের সাথে এক্সপ্লোর করব। কলকাতা থেকে তোমরা কি করে শিমুলতলা পৌঁছাবে, কতক্ষণ সময় লাগছে, সেখানে গিয়ে ভালো একটা জমিদার বাড়িতে থাকা, খাওয়া, ঘোরা, এবং তার সঙ্গে কি কি সাইট সিন আছে, অথবা তোমাদের কত টাকা খরচা হতে পারে, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই পর্ব। লাস্ট অবধি দেখতে থাকো। বেসিক্যালি যারা 2-3 দিনের ছুটিতে উইকেন্ড ট্যুর বা কলকাতার আশেপাশে নতুন কোনো জায়গা খুঁজছিলে একদম বাজেটে, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু আদর্শ। কলকাতা থেকে শিমুলতলা যাওয়ার জন্য তোমরা পার্সোনাল গাড়িতে সহজেই পৌঁছে যেতে পারবে বিহার রাজ্যের শিমুলতলাতে। আর আমরা আজকে জার্নি করছি ট্রেন নাম্বার 15233 কলকাতা থেকে দারভাঙা মৈথিলি এক্সপ্রেসে। আমরা কলকাতা থেকে বোট করছি না, আছি দক্ষিণেশ্বরে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, কলকাতা স্টেশন পৌঁছাতে পারিনি। তো দক্ষিণেশ্বরে ট্রেনটার হল্ট আছে, দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠবো। আর মোটামুটি আমরা পৌঁছে যাব ওই 4:30 নাগাদ শিমুলতলা স্টেশন। এবং শিমুলতলা স্টেশনে পৌঁছে কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, সব ইনফরমেশান তোমাদের জন্য থাকবে। আর এই ট্রেন কিন্তু সপ্তাহে 2 দিন চলে। আমরা জার্নি করছি 3rd এসিতে। বেসিক্যালি ইকোনমিতে আমাদের টিকিট ছিল, 3rd এসিতে আপগ্রেড হয়ে গেছে। এবার আপগ্রেডের ব্যাপারটা অনেকেই তোমরা জিজ্ঞাসা করো, যখন টিকিট কাটবে তখন অটো আপগ্রেডেশন মোডটা অন রাখবে, তাহলে কিন্তু অটোমেটিক টিকিট খালি থাকলে কোনো কস্ট ছাড়াই তোমরা আগের যে বা আপগ্রেড যে ক্লাস আছে সেখানে টিকিট আপডেট করে দেয় রেলের তরফ থেকেই। ট্রেন ঢুকছে, দমদম আছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে। 11:08 হচ্ছে দক্ষিণেশ্বরের টাইম, আর 10:45 ট্রেন ছাড়ে কলকাতা থেকে। আমরা মোটামুটি ওই 4-4:30 নাগাদ পৌঁছে যাব শিমুলতলা। দেখা যাক কতক্ষণ সময় লাগে, বাকি কেমন কি এক্সপিরিয়েন্স সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট প্রচণ্ড গরম, আর দক্ষিণেশ্বরে অনেকদিন বাদে আসলাম। এখন আমরা আছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকছে, কলকাতা দারভাঙা এক্সপ্রেস। আর দক্ষিণেশ্বরে অনেকদিন বাদেই এলাম, এখানে আছে মা ভবতারিণীর মন্দির। ট্রেন ঢুকছে কলকাতা দারভাঙা এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশনে। ট্রেন কিন্তু মাত্র 1 মিনিট দাঁড়াবে। আমাদের কোচ হচ্ছে B1, এই হচ্ছে হামসাফার কোচ। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল দক্ষিণেশ্বর থেকে, মাত্র 1 মিনিটের হল্ট। আর পরবর্তী স্টেশন বর্ধমান। কোচ তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর এই হচ্ছে বেসিন, বেসিনের জল এখন থেকেই পড়ছে না, নোংরা হয়ে গেছে। বিহার রুটের ট্রেন, কিছু বলার নেই। এইদিকে ক্লিয়ার আছে। আর ওয়াশরুম কী বা দেখাবো, মোটামুটি ওকে। বিহারের ট্রেনে এর থেকে বেশি এক্সপেক্টেড নয়।
জল তো এখনই নেই, কোনো কলেই জল নেই। দ্বারভাঙা এক্সপ্রেসের পরেরটা M1 কোচ, আর আমরা আছি আরেকটি কোচে। ট্রেন কিন্তু বেশ ভালো পিক আপে এগিয়ে যাচ্ছে, মোটামুটি এক্সপেক্টেড 120 কিলোমিটার প্রতি ঘন্টায় তো চলছেই। আর আমাদের ট্রেন কলকাতা থেকে ছাড়ার পর দক্ষিণেশ্বর, তারপরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এইদিকে আছে জাসিদি, তারপরে শিমুলতলা। 4:07 রাইট টাইম, 4:10 দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। আর এই ট্রেন কিন্তু দ্বারভাঙা অবধি যায়। আমাদের সিট হচ্ছে 4 আর 5, একটা লোয়ার পড়েছে, একটা মিডল পড়েছে। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে। এই দেখো 125 কিলোমিটার, 128 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলেছে বর্ধমানের দিকে। জাস্ট স্পিডটা দেখো। ঘড়িতে সময় 12:27। ট্রেন আমাদের এসে পৌঁছালো বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। ট্রেন তো ছেড়ে দিল বর্ধমান জাংশন, পরবর্তী হল্ট দুর্গাপুর। আর ট্রেন এমনিও মোটামুটি ওই আধা ঘন্টা মতো লেটেই চলছে। আর এসি মোটামুটি ঠিকঠাক চলছে, ওয়াশরুম ওকে ওকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আর বিহার রুটের ট্রেন বুঝতেই পারছো। বাকি বর্ধমান ছাড়লো, পরবর্তী হল্ট দুর্গাপুর। এখন দুপুরের লাঞ্চটা সেরে নেবো। আর খাবার দাবার তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, এই যে সুমিতা বানিয়ে নিয়েছে। বাকি ট্রেনও বর্ধমান ছেড়ে দিয়েছে। ঘড়িতে সময় 1:22। ট্রেন আমাদের এসে পৌঁছালো দুর্গাপুর। আর এখানে কিন্তু ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। ঘড়িতে সময় এখন 2:14। ট্রেন আমাদের এসে পৌঁছালো আসানসোল। আর এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। ট্রেন মোটামুটি টাইমেই চলে এসছে, 10 মিনিট মতো লেট আছে, মানে আধা ঘন্টা লেট ছিল। বাকি পরবর্তী হল্ট জাসিদি, তারপর আমরা নামবো শিমুলতলা। একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুম ঘুম এসে গেছিলো আর কি।
ঘড়িতে সময় এখন 4:50 ফাইনালি আমাদের ট্রেন আধা ঘন্টারও বেশি লেটে এসে পৌঁছালো শিমুলতলা। বেরিয়ে গেলাম আমরা কিন্তু শিমুলতলা রেলওয়ে স্টেশনের বাইরে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে অটো আমাদের ওয়েট করছে, আর দাদাও চলে এসছে আমাদের রিসিভ করার জন্য। বাকি সমস্ত ইনফরমেশান তো থাকবেই ভিডিওতে। এখন যাব হচ্ছে আমাদের হোটেলে। চলে এসেছি আমাদের হোটেল কাম বনেদি বাড়ি বলতে পারো। এইখানেই আমরা 2 নাইট কাটাবো শিমুলতলাতে এবং সাইট সিন করবো সবটাই। নর্মালি হোটেলে তো থাকাই হয়, বাট এইরকম বনেদি বাড়িতে থাকার অভিজ্ঞতা আমার বলতে পারো প্রথমবার। চলো সব কিছুই তোমাদের দেখাবো, মানে রুম কেমন কি আছে না আছে। আর পেছন দিকে দেখতে পাচ্ছি ভুট্টা গাছ আছে, আর এদিকে শাল গাছ আছে, মানে একটা অন্যরকম পরিবেশ। স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগলো অটো করে আমরা আসলাম। আর সমস্ত কিছু মানে পিক আপ ড্রপ থেকে শুরু করে সাইট সিন, হোটেলে থাকা খাওয়া সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। সবটাই আমি বলে দেবো লাস্টে। এবার তোমাদের রুমটা দেখাই। এখানে টোটাল 6টা রুম আছে। এই হচ্ছে আমাদের রুম। বেসিক্যালি এটা কিন্তু কোনো হোটেল টাইপের নয়, এটা বাঙালি বাড়ি বা জমিদার বাড়ি, রাজবাড়ি বলতে পারো, যেটা রিনোভেট করে হোমস্টে টাইপের লুক দেওয়া হয়েছে, যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আর তার সঙ্গে এইরকম একটা বাঙালি বনেদি বাড়িতে থাকার অভিজ্ঞতা, মানে আমি এইরকম ঘরে আর কি প্রথমবার থাকছি বলতে গেলে। সত্যি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। গুড ইভিনিং সবাইকে। আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু ভেজ পকোড়া অর্ডার দিলাম, যেটা এক্সট্রা চার্জেবল। তোমরা কিন্তু ভেজ পকোড়া, চিকেন পকোড়া, চা এগুলো আলাদা করে অর্ডার দিতে পারবে। আর এইখানে থাকা খাওয়ার প্যাকেজ যদি বলি, মাত্র 450 টাকায় থাকা খাওয়া, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু দিয়ে থাকা প্লাস খাওয়া পার হেড পার ডে 450 টাকার প্যাকেজ আছে যদি তোমরা শুধু থাকা খাওয়া নিতে চাও। এছাড়াও ঘোরার প্যাকেজ আছে, সেই সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। আর শিমুলতলাতে কী কী ঘোরা সাইট সিন আছে সেগুলো কালকে সমস্ত সাইট সিন করবো। এই নিয়ে নিলাম ভেজ পকোড়া আর তার সঙ্গে লাল চা, যেটা কিন্তু মেনু থেকে আলাদা করে তোমরা অর্ডার দিতে পারবে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। ঘড়িতে সময় এখন 9:10 মতো। চলে আসলাম রাতের ডিনার করতে। আর তোমরা যে এই প্যাকেজে থাকবে, মানে 450 টাকার মধ্যে কিন্তু থাকা খাওয়া সবটাই ইনক্লুড আছে। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, আর তারপরে রাতের ডিনার। আর ডিনার বা লাঞ্চ এগুলো কিন্তু ননভেজ থাকবে। অপশান কী কী আছে তোমাদের একটু বলে দিই। হয় তোমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন নিতে পারো, আদারওয়াইজ তোমরা পোলাও তার সাথে চিকেন কষা নিতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। আর যদি কেউ রুটি খাও সেটা আলাদা ব্যাপার। এইখানে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস আছে, তার সঙ্গে এখানে 5 পিস তোমরা চিলি চিকেন পেয়ে যাবে, পাঁপড় আছে, এদিকে আছে চাটনি। এবার যদি ফ্রাইড রাইস কেউ না খাও, তার জায়গায় কিন্তু এখানে পোলাও আছে, সাথে দেখতে পাচ্ছি পোলাওয়ে কিশমিশ কাজু দেওয়া, সাথে এখানে 3 পিস চিকেন কষা, এইখানে আছে কিন্তু চাটনি। একটু খাবারটা টেস্ট করে দেখি। আর চিলি চিকেনে একদম ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে করা, আর তার সঙ্গে চিকেনের সাইজগুলো বেশ ভালো আছে। বাহ, খাবার দাবার কিন্তু বেশ ভালো। আর চিলি চিকেনের যে পিসগুলো আছে বেশ বড় বড়, এইরকম সাইজের। আর এদিকে আছে পোলাও চিকেন কষা, তো এটা একটু টেস্ট করে দেখি। আমার কিন্তু পোলাও চিকেন কষাটা বেশি ভালো লাগতো। চলো রাতের ডিনার কমপ্লিট করি, কালকে সকাল সকাল উঠবো। আর কালকে টোটাল কিন্তু শিমুলতলার যে সাইট সিন আছে সবটাই তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, মানে এখানে বসেই খাওয়া দাওয়া তোমরা করবে। বেসিক্যালি যেহেতু বনেদি বাড়ি, সামনে সুন্দর একটা বারান্দা মতো আছে, পার্কিং আছে, তার সঙ্গে একদম পুরো রাজবাড়ি বা বনেদি বাড়ি যেরকম হয় এইরকম একটা সুন্দর ডাইনিং এরিয়া। তারপরে ঢুকলাম ভেতরে, পরপর ঘরগুলো আছে, মানে সত্যি অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে। হোটেল বা ফাইন ডাইনিং অ্যামিনিটিস প্রচুর কিছু তোমরা এখানে পাবে না, কিন্তু কলকাতার যে ভিড় ভাড়, ঝাঁ চকচকে সব কিছুর বাইরে একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। যারা দালান বাড়ি বা জমিদার বাড়ি এইরকম কোনো এক্সপিরিয়েন্স নিতে চাও, এখানে থাকতে চাও, তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের জন্য আদর্শ। গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল এই পরিবেশটা সত্যি অসাধারণ। একটা রাত কাটালাম এই বাংলো বাড়িতে, প্রথমবারের অভিজ্ঞতা আমার সত্যি দারুণ লাগলো। উঠেছি মোটামুটি অনেকক্ষণ আগেই, ঘড়িতে সময় এখন প্রায় 10:30, 9টা নাগাদ উঠেছি। আর উঠে দাদারা চায়ের জন্য বলেছিল, চা আর সকালবেলায় নিইনি,
তো এখন তোমরা ব্রেকফাস্টের সাথেও কিন্তু চা একসাথেই নিতে পারবে। আর আমি অক্টোবর মাসের লাস্টের দিকে জার্নি করছি, এখন যা ঠান্ডা, রাত্রিবেলায় বেশ ভালো ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিতে হচ্ছে। তাই তোমরা যখন শীতকালে আসবে, বা শীতকালই এর মূল সিজন, মানে তোমরা এই মধুপুর, দেওঘর বা শিমুলতলা ঘোরার মূল যে সিজন, নভেম্বর মাস থেকে শুরু করে একদম ফেব্রুয়ারি মার্চের ফার্স্ট উইক অবধি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগবে তোমাদের। আর তার সঙ্গেই একটা রাত যে আমরা থাকলাম এইরকম বাংলো বাড়িতে, সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে যারা কলকাতায় থাকি আমরা সবসময় ফাইন ডাইনিং, সব কিছু একদম লাক্সারি লাইফস্টাইল, সেই সব কিছুর বাইরে এই গ্রাম্য পরিবেশে এইরকম দালানে একটা রাত থাকার অভিজ্ঞতা একদমই আলাদা। আর এই সকাল সকাল তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে পুরো দালানটা, দেখতে পাচ্ছ। এইখানে শালপাতার গাছ ভর্তি, এখানে একটা লেবু গাছ আছে, এদের নিজস্ব কিন্তু প্রচুর গাছপালা আছে। এইদিকে ভুট্টা গাছ, একদম সারিবদ্ধভাবে ভুট্টা গাছ আছে। তার সঙ্গে পুন্দ্রি বলে কিছু একটা ফল হয়, দাদা বলছিল, সেই ফলের গাছ আছে। ভুট্টা হয়েও আছে, প্রচুর ভুট্টা হয়েছে। এইদিকে আম গাছ আছে, পেঁপে গাছ আছে, শাল গাছ তো ভরাই। আর যেরকমটাই বাংলো বাড়িতে হয় না, এরকম একটা উঠোন মতো, মানে আমার একটুও ফিল আসছে না যে আমি কোনো হোটেলে থাকছি। পুরোটাই একদম নিজস্ব। ধরো যাদের গ্রামের বাড়ি আছে তারা অনেক ফিল করতে পারবে। আর এইখানে দেখো ব্রেকফাস্টের আয়োজন কি কি আছে তোমাদের একটু বলে দিই। এখানে ব্রেড বাটার পেয়ে যাবে, ব্রেড অমলেট আছে, এইদিকে লুচি তরকারি আছে, তার সঙ্গে ম্যাগি আছে। এবার এই চারটের মধ্যে যে কোনো একটা ডিশ কিন্তু তোমরা নিতে পারবে। আর লুচি 5 পিস তোমরা পেয়ে যাবে। বাকি যেটা খাবে আগের দিন রাতে কিন্তু তোমাদের বলে দিতে হবে, সেই মতো কিন্তু দাদারা অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এই সব কটা একসাথে নয়, যে কোনো একটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে পেয়ে যাবে। আর যেটা তোমাদের বলেছিলাম 450 টাকায় থাকা খাওয়া, মানে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সব কিছু নিয়ে কিন্তু পার হেড পার ডে প্যাকেজ। এছাড়াও ঘোরার অনেক ব্যবস্থা আছে, তোমাদের সবটাই বলে দেবো। এইটা হচ্ছে পুরো একটা ডাইনিং এরিয়া বা বারান্দা বলতে পারো, যখন এইখানে আর কি সবাই বসবাস করতো। আর এই যে এই জায়গাটা দিয়ে ঢুকলাম, দেখো পুরো অন্য রকমই একটা পরিবেশ। এই দিকটাতেও সুন্দর বারান্দা মতো আছে, এখানে পরপর সমস্ত আর কি রুমগুলো আছে। এইদিকে আমাদের রুমটাও তোমাদের দেখিয়েছি। মানে একটা দিন বা দুটো দিন তোমরা যদি এইখানে কাটাও, একদম অন্য রকমই একটা ফিল তোমরা পাবে। জমিদার বাড়ি বা দালান বাড়িতে থাকার যে অভিজ্ঞতা, সেটা সত্যি এইখানে আসলে একটা রাত থাকলে তোমরা উপভোগ করতে পারবে। ব্রেকফাস্ট করে এখন আমরা কিন্তু বেরিয়ে গেলাম সাইট সিনের জন্য। মানে শিমুলতলার যে সাইট সিন আছে সেগুলো আজকে আমরা ঘুরবো এবং তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। আর এই হচ্ছে আমাদের অটো, আর তোমরা কিন্তু অটো করেই টোটাল সাইট সিন করবে। আর রাস্তাঘাট দেখো কত সুন্দর, মানে এই পরিবেশে একটা দিন কাটাতে বেশ কিন্তু ভালোই লাগবে। যাওয়ার পথে এই যে সবুজ প্রকৃতি, ধান ক্ষেত, তার সঙ্গে এত গাছপালা, গরু বাছুর, মানে সব কিছু মিলিয়ে একদম অন্য রকমই একটা পরিবেশ। যারা কলকাতার কোলাহলের মধ্যে থাকো, দুটো দিন তাদের ভালোই লাগবে এই পরিবেশে টাইম কাটাতে। আর তার সঙ্গে সাইট সিন তো আছেই, এখানকার লোকাল মানুষদের জীবনযাপন, মাটির বাড়ি, মানে সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। কিছুটা যাওয়ার পরেই ছোটো ছোটো কয়েকটা গ্রাম, মানে কয়েকটা বাড়ি নিয়ে এক একটা গ্রাম, তাদের জীবনযাপন, বাচ্চারা খেলা করছে, প্রচুর গরু ছাগল, মানে সব কিছু মিলিয়ে একদম অন্য রকমেরই একটা পরিবেশ তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে এইখানে আসলে। চলে আসলাম আমাদের প্রথম পয়েন্ট, এই শিমুলতলা সাইট সিনের ধারারা ওয়াটারফল দেখতে। আর এইদিকে একটা মন্দির আছে, মন্দিরটা বন্ধ। এই সাইডে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তোমরা নিচের দিকে নেমে যেতে পারবে। প্রায় অনেক কটা সিঁড়ি, বয়স্ক মানুষদের একটু প্রবলেমই হবে, বাট আস্তে আস্তে তোমরা নামা ওঠা করতে পারবে। আর নিচে দেখতে পাচ্ছ প্রচুর লোকাল মানুষজন আর কি স্নান করছে। আর এইটা কিন্তু বেশ বড় একটা ঝর্ণা কাম বলতে পারো, একটা পাহাড়ি নদী। এই যে এইখান থেকে নদীটা পুরো নেমেছে, এই জায়গাটার স্রোতটা অনেক বেশি আর বেশ সুন্দর পরিবেশ। যখন গাড়িটা চলছিল না, হাওয়াটা এত সুন্দর এইখানকার। এই হচ্ছে ধারারা ওয়াটারফলের পুরো চারদিকের 360 ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর এই পরিবেশটা। আর এইখানে দেখো নিচের দিকে প্রচুর বাচ্চারা আছে এখানকার, যারা স্নান করছে। আর তোমরা চাইলেই নিচটায় যেতে পারো, আমি আর নিচটা অবধি গেলাম না। এই হচ্ছে ধারারা ওয়াটারফল।
চলে আসলাম এখন আমরা লাট্টু পাহাড়ে। আর এই হচ্ছে লাট্টু পাহাড়, ওপরে একটা মন্দির আছে। বেসিক্যালি তোমরা এইভাবে বুঝতে পারছো না, নিচ থেকে যখন ওপর দিকে উঠলাম আমরা, তখন এই পাহাড়টা কিন্তু দেখতে লাগছিল একটা ঢিপির মতো বা লাট্টুর মতো, তার জন্য এর নাম লাট্টু পাহাড়। আর কিছুটা হাইটে আছে, এখন আমরা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এইদিকে আছে হচ্ছে রাজবাড়ি, এই হচ্ছে শিমুলতলা রাজবাড়ি, সেটা পরে দেখাচ্ছি। আর এখানে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে তোমরা উপরে উঠতে পারবে, ওপরে একটা মন্দির আছে। এইরকম কিন্তু সিঁড়ি করা আছে, আর এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা ওপর দিকে উঠছি। আর দুপাশে জঙ্গল, খুব বেশি সিঁড়ি নয়, মোটামুটি ওই ধরো 3-4 মিনিট মতো লাগবে। আর এইদিকে সুন্দর ভিউ আছে, ভিউ পরে দেখাচ্ছি, আগে ওপর দিকে উঠি চলো। ওপরে কিন্তু একটা মন্দির আছে, আর ওপর থেকে এই রকম ভিউ দেখতে পাচ্ছ তোমরা। ওপরে উঠে মন্দিরের পুজো দিতে পারবে। আর দূরে কিছু পাহাড়ও দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সেই মন্দির যেখানে আমরা উঠে আসলাম। খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই হচ্ছে শিমুলতলা রাজবাড়ি, বেশ সুন্দর লাগছে কিন্তু। এখন আমরা চলে আসলাম শিমুলতলা রাজবাড়িতে। এই হচ্ছে শিমুলতলা রাজবাড়ি, যেটা প্রায় ভগ্নপ্রায় অবস্থাতেই পড়ে আছে, যেহেতু এত বছরের রাজবাড়ি, বুঝতেই পারছো। আর আমরা যে পাহাড়টায় গেছিলাম সেটা হচ্ছে যে এই পাহাড়টা, এই হচ্ছে সেই লাট্টু পাহাড়, যেই ওপরের মন্দিরে আমরা উঠেছিলাম, পুরো লাট্টুর মতো দেখতে। আর ওইখান থেকেই তোমাদের রাজবাড়িটা দেখাচ্ছিলাম। এই হচ্ছে শিমুলতলা রাজবাড়ি। সিঁড়ি আছে, বাট আমি ওপর দিকে গেলাম না, যেহেতু ভগ্নপ্রায় অবস্থাতেই আছে, কখন ভেঙে টেঙে পড়বে। মানে এমনিও এখানে কোনো রকম ট্যুরিস্ট নেই, আমরা তো একাই আছি, ড্রাইভার দাদা আছে, তো পুরো ফাঁকা জায়গা, তো তাই রিস্ক নিলাম না, মজা করলাম বেসিক্যালি। তোমরা চাইলে ঘুরে দেখতে পারবে, মানে কয়েকজন মিলে, বন্ধুরা মিলে যদি আসো ভালো লাগবে তোমাদের। আর ঠান্ডার সময় আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এই হচ্ছে সেই পাহাড়টা, লাট্টু পাহাড়। মোটামুটি ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে। আর ঘোরা বলতে 3টে স্পটই আছে অনেকটা ডিস্টেন্সে, তোমাদের টোটালটা কভার করতে করতে 3 ঘন্টা মতো লেগে যাবে। আর দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, এসে স্নান টান করে নিয়েছি আর কি। লাঞ্চে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এইদিকে ভাত আছে, ভাতের সাথে আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, ডাল আছে, আলু ঝিঙে পোস্ত আছে, চাটনি আছে, আর আছে রুই মাছ। হ্যাঁ, এই 450 টাকার প্যাকেজের মধ্যে তোমরা এই রকম সাইজের মাছও পেয়ে যাবে, তার সঙ্গে এই খাবার দাবার তো আছেই, ভাত ডাল সবজি আনলিমিটেড। এছাড়াও রাত্রিবেলার ডিনার, কালকে যেটা দেখিয়েছিলাম পোলাও চিলি চিকেন অথবা ফ্রাইড রাইস চিলি চিকেনের অপশান, তার সঙ্গে সকালবেলা ব্রেকফাস্টের এত কিছু, সব কিছু মিলিয়ে পার হেড পার ডে নন এসিতে 450 টাকায় থাকা খাওয়া। যদি এসিতে নাও 650 টাকা থেকে শুরু। আর বাকি যে মেন বাজার আছে, মানে এই হোটেল থেকেই জাস্ট পায়ে হাঁটা দিচ্ছে 5-7 মিনিট। তোমাদের যদি কিছু দরকারও হয় 7টা অবধি মার্কেট খোলা থাকে, তোমরা কিন্তু গিয়েও নিয়ে আসতে পারবে। আমরা একটু টুকটাক বেরিয়ে আর কি স্প্রাইট ফ্রাইট এগুলো কিনে এনেছিলাম। আর এখানে কিন্তু একদম তোমরা ঘরোয়া খাবার দাবার, মানে ভাত ডাল সবজি এরকম আলু পোস্ত সব কিছুই পেয়ে যাবে। আর বাঙালিদের কাছে এইটাই তো আবেগ, মানে থাকা খাওয়া সব কিছু যদি ভালোভাবে থাকে, 2 দিন রেস্ট নেওয়ার জন্য একদম আদর্শ জায়গা। এরকম আলু পোস্ত, তার সঙ্গে ডাল, আলু ভাজা, মাছের ঝোল, বাহ, একদম পাতলা ঘরোয়া রান্না, আমার কিন্তু দারুণ লেগেছে। চলো লাঞ্চটা কমপ্লিট করি, দেন ব্যাক করছি। আর আমি দাদাকে বলে একটু পেটির মাছ নিলাম। আর মাছ কিন্তু একদম ফ্রেশ দেখতে পাচ্ছ, মানে প্রতিদিনেরটা প্রতিদিন এনেই কিন্তু রান্না করে দেওয়া হয়। মাছের ঝোলটাও আলু দিয়ে সুন্দর ঝিঙে দিয়ে করা, বাহ দারুণ। দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, আর সন্ধ্যেবেলায় উঠে একটু চা খেলাম। বাকি তোমরা কিন্তু চাইলে একটু হাঁটাহাঁটিও করতে পারবে, সামনে রাস্তা আছে। আর স্টেশন বা মার্কেট এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 5-7 মিনিট, তোমরা চাইলে যেতেও পারো। মোটামুটি সন্ধ্যেবেলায় 6টা অবধি খোলা থাকে দোকানপাট। আর এখন ঘড়িতে সময় প্রায় 10টা মতো বেজে গেছে। এখন যাবো হচ্ছে রাতের ডিনার করতে, যদিও কালকে রাতেও তোমাদের দেখিয়েছিলাম। মোটামুটি খাবারের অপশান একই থাকে, আর 450 টাকায় থাকা খাওয়া সব কিছুই তোমরা পেয়ে যাবে। সাথে ঘোরাঘুরির কী বিষয় আছে সেটাও বললাম। আর আজকে মোটামুটি অনেকে আছে, তাই আমারও বেশ ভালো লাগছে, কালকে পুরো আমি একা ছিলাম। এই হচ্ছে রাতের খাবার অপশানে, যেরকমটা তোমাদের কালকেও দেখিয়েছিলাম, পোলাও চিকেন আছে অথবা ফ্রাইড রাইস চিলি চিকেন। যদি কেউ ভেজ খাও পনিরের অপশান আছে, রুটি চাইলে রুটিও পেয়ে যাবে। আর আমরা একটু হালকা খাবারই নিয়েছি আজকে, ভাত ডাল আলু সেদ্ধ, তার সাথে ডিম অমলেট। এবার এটা অপশনাল। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10:30 মতো, এখন ব্রেকফাস্ট করবো। আর মোটামুটি এই শিমুলতলা নিয়ে সমস্ত ইনফরমেশানই তোমরা পেয়েছো। আর এই প্রপার্টি চারিদিকে এত শাল গাছ, পলাশ গাছ, সেগুন গাছ, মানে সব কিছু মিলিয়ে একদম পুরো অন্য রকমেরই কিন্তু পরিবেশ। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, যেখানে অপশান আছে লুচি সবজি অথবা ব্রেড বাটার, ব্রেড অমলেট, আর এদিকে ম্যাগি। কালকেও তোমাদের দেখিয়েছিলাম যে কোনো একটা তোমরা নিতে পারবে, বাট আমরা লুচি আর এরকম সাদা আলুর তরকারি, মানে একদম বাঙালির ইমোশন যাকে বলে।
ব্রেকফাস্ট করে আমরা কিন্তু চলে আসলাম কিছু সাইট সিন করতে। বেসিক্যালি কালকে অটো নিয়ে তোমাদের শিমুলতলার আশেপাশের কিছু জায়গা দেখিয়েছি, আর এখন চলে আসলাম কিছু বাঙালি বাড়ি দেখতে, তার সঙ্গে একটা ঝর্ণাও দেখবো। আর দাদা বললো এখানে প্রায় 500টা বাড়ি ছিল এক সময়, এখন 250টা বর্তমানে আছে এইরকম ভগ্নপ্রায় অবস্থাতেই। আর যেই বাড়িটার সামনে এখন আছি এইখানে শুটিং হয়েছিল দাদার কীর্তি মুভির। এছাড়াও ভালোবাসা ভালোবাসা অনেক বাঙালি বইয়ের শুটিং কিন্তু একসময় এই শিমুলতলা, দেওঘর এবং গিরিডি এরিয়াতে হয়েছিল। মোটামুটি শিমুলতলা নিয়ে তোমাদের অনেক ইনফরমেশনই দিয়েছি। কলকাতাতে কী করে শিমুলতলা আসবে, ভালো একটা রাজবাড়ি বা জমিদার বাড়িতে থাকার এক্সপিরিয়েন্স, তার সঙ্গে ঘোরাঘুরি, সাইট সিন সব কিছুই। কেমন আছো বলো? অনেক দিন বাদে দেখা। আর দাদাকে মানে মোটামুটি সবাই পরিচিত আর কি। তো এখন তো শিমুলতলাতেও তোমাদের হোটেল আছে। আচ্ছা, এবার এখানে প্রাইসটা একটু বলে দাও, কত কি আছে না আছে। যদি আপনারা ফুল প্যাকেজ নেন, মানে একদম স্টেশন পিক আপ টু স্টেশন ড্রপিং, 2 নাইট 3 ডেজের প্যাকেজ, মানে শিমুলতলা লোকাল সাইট সিন প্লাস হচ্ছে দেওঘরের টোটাল সাইট সিন, মাথা পিছু পড়বে মাত্র 2300 টাকা। আচ্ছা, লোকাল সাইট সিনটা টোটো বা অটোতে ঘোরাবো, আর দেওঘরের সাইট সিনটা বাই কার। আর যদি আপনারা 3 নাইট 4 ডেজের মধুপুর, শিমুলতলা, দেওঘর নেন তাহলে পড়বে মাথা পিছু 3500 টাকা করে। আর যদি আপনারা শিমুলতলা, দেওঘর আর গিরিডি নেন 3750 টাকা করে পড়বে। আচ্ছা, এর মধ্যে পুরো স্টেশন পিক আপ ড্রপ, থাকা, খাওয়া, ঘোরা সব কিছু ইনক্লুডেড। খালি স্টেশন পিক আপ ড্রপটা টোটো বা অটো, আর লোকাল সাইট সিনটা টোটো বা অটো। আরো 2-3টে প্যাকেজ আছে, ওটা তুমি ডেসক্রিপশনে অ্যাড করে আচ্ছা, সমস্তটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, গিফটও আছে। 3 গিফট তো রকমের থাকবেই, মানে সেটা দীঘাতে অথবা মধুপুরে, এখন শিমুলতলাতেও গিফট আছে, মানে থাকতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে, তাই তো? ওটা আরো কিছু কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলো তোমরা একটু কল করে জেনে নেবে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম। বাকি আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পরবর্তী পর্বে দেখা হচ্ছে দেওঘর, গিরিডি, মধুপুরের টোটাল ইনফরমেশন নিয়ে।